এই মাতা পিতার আশীর্বাদে এই রাজ্যের রাজত্ব চালিয়ে যাচ্ছে। পিতা পিতা গো এই চরণে প্রণাম। কল্যাণ কেন এসেছি জানো মা? হঠাৎ এই রাজপ্রাসাদে এসে আমার কাছে পিতা পিতা বলে ডাকছে কেন রে মা? সারা জীবন না চাইতে স্বর্গের সুখ নিয়ে শুধু হাতে বিলিয়ে দিয়েছ আমার কাছে। আজ আমি তোমার কাছে নিজের থেকে কিছু পেতে চাই, তুমি আমায় দেবে তো পিতা? নিশ্চয়ই, দেওয়ার মতো হলে নিশ্চয়ই। তাহলে দাও। আমি ছয় আমি যাব গো পিতা। সিনানে যাবে মা। ওই ছয় ঘাটের পথ হচ্ছে অনেক ভয়ঙ্কর পথ, সেইখানে ভয়ঙ্কর জঙ্গল রয়েছে, সেইখান দিয়ে তোমাকে যেতে হবে ওই ছয় ঘাটিতে। কিন্তু কি আছে ওখানে? অনেক ভালো বাঘ ভালুক রয়েছে মা। আর কি রয়েছে জানিস? ওই রাজার কোটাল রয়েছে। এই সে রাজার কোটাল যদি তোমার ওই তোমাকে তুলে নিয়ে যাবে। গেলে কি হয়ে জানিস? ওই মাথার কে খসে পড়ে মা, আর এই মুখের দন্ত ওই ছয়ঘাটে স্নান করলে খসে পড়ে যাবে পিতা গো। তুই বারে বারে করে আমি নিশ্চিত করছি ওই ছয়ঘাটে যে যা স্নান করতে যাস পিতা। মাতা পিতার আশীর্বাদ যদি পুত্র কন্যার মস্তকে থাকে, ওরা সকল বাধাকে জয় করতে পারে। তুমি আমি প্রাণ ভরে আশীর্বাদ করো, আমার বিশ্বাস আমি পারবো। আমি পারবো এই মুক্ত ছয়ঘাটির জলে স্নান করে ফিরে আসতে। একা যাব না, আমি একা যাব না পিতা, সঙ্গে আমার শরীরে যাবে। তুমি আমায় বিদায় দাও। তুই তোর সখীগণকে নিয়ে ওই ছয়ঘাটে যাবি। আমি ছয় ঘাটি শিলানে আমি যাব
কষ্ট হলে পিতার থেকে আমি বিদায় নিয়েছি। সর্বাঙ্গে ধুলো পড়াবো, এই অঙ্গের জ্বালা জুড়তে হলে ওই জায়গাটির মুক্ত জলে স্নান করে আমার বাঞ্ছনীয়। পিতা বারবার নিষেধ করলে আমি তার আদেশ উপেক্ষা করেছি। তিনি শুধু পিছু মানে ডেকে বললেন, যাবি যদি তাহলে একা নয় মা, সখীদেরকে সঙ্গে নিয়ে যাস। কিন্তু এরা গেছে কোথায়? সই ও সই, তাড়াতাড়ি এসো। কি হয়েছে সই? আমি যাবো ছয়ঘাটি স্নানে। ছয়ঘাটি পিতার থেকে আদেশ নিয়েছি, কিন্তু পিতা বলেছেন তোমরা না গেলে আমি যেতে দেবে। তাই তোমরা যাবে তো আমার সঙ্গে? হ্যাঁ সই। তাহলে মিষ্টি মিষ্টি একটি মিষ্টি গান গাও, গানের সুরে সুরে অবিলম্বে চলে যাবে। সই কি তুমি একখানা গান গাও? আমি গাইবো? হ্যাঁ। আমি গাইলে সকলে উজানিবাসী কি বলবে বলে তো? বলবে দেখো রাজকন্যার চরিত্র দেখো, পথে যেতে যেতে গান গাইছে। শোনো, আমি গুনগুন করে গাইলে তোমাদের নাচতে হবে, কেউ যেন বুঝতে না পারে আমি গাইছি। আচ্ছা ঠিক আছে। বকুলে চাপার ডাক এলো সই, হাওয়ায় ভেসে ভেসে, তাই বুঝি? শিশির ভেজা শিউলি ঝরে ভোরের আলোতে, ভোরের আলোতে। আচ্ছা ভোরের আলোতে বকুলে চাপার ডাক এলো সই, বকুলে চাপার ডাক এলো সই, হাওয়ায় ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি ঝরে ভোরের আলোতে, ভোরের আলোতে, ভোরের আলোতে। শিবকন্যা পদ্মাবতী আমি ছদ্মবেশী রূপ ধারণ করেছি। সতী বেহুলাকে যাব ছয়ঘাটিতে পরীক্ষা করিতে। চন্দ্রপতি সদাগরকে আমি সতী নারীর পথ দেখিয়ে দিয়েছি। তাই তো এই ছয়ঘাটিতে আমায় বেহুলাকে সতীতে জয় করতে হবে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি চলে যাব এই ছয়ঘাটিতে। ছয়ঘাটিতে গিয়ে এক এক করে পঞ্চমটি ঘাট খুঁজে করে রাখবো। দেখি বেহুলা আমার নাম স্মরণ করে না পর্যন্ত কিভাবে স্নান করতে পারি। আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয়ঘাটির পুজো করিতে। আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয়ঘাটির পুজো করিতে।
পঞ্চমটি ঘাট পুজো করা হয়েছে, বাকি রয়েছে একটি ঘাট, সেই ঘাটে আমি বসে থাকবো। দেখি বেহুলা কেমন করে স্নান করে এই 6 ঘাটের মাঝে। এই দেখো শোন, বলতে বলতে আমরা 6 ঘাটে পৌঁছে হ্যাঁ গেছি, শোন, কিন্তু কোন ঘাটে স্নান করি বলো তো? কোন ঘাটে? চলো প্রথম ঘাটেই স্নান করি। পূর্ব ঘাটে স্নান হ্যাঁ, পূর্ব ঘাটে। কেন বলো তো? কেন? পূর্ব ঘাটে স্নান করে সূর্য দেবতাকে প্রণাম জানাই, নারী জীবনকে ধন্য করে নিজালয়ে ফিরে তাই যাবো। বলছি। চল চল যা। কি হলো তোর? তোমরা কিছু দেখো না সখী, কার ঘরের গালে আরে চা ঘাটে করলো আলো রে। ওরে প্রথম ঘাটে তিনি কিশোর আলিঙ্গনের ছাতা। দ্বিতীয় ঘাটে গিয়া দেখি সিঁদুরের ফোঁটা। এক নয়, দুই নয়, 5টি ঘাট থেকে আমি ফিরে এলাম, হ্যাঁ শোন, আর আমার 3টি ঘাট বাকি। এখানে স্নান না করতে পারলে জ্বলন্ত দেহ আমার কিছুতেই শীতল হবে না। কি করি বলো তো? তাই তো দেখছি শোন, কি করা যায়? চলো স্নান করে নি। আমরা নয়ন বন্ধ করে স্নান করবো, এতে আমাদের অপরাধ হবে না। এসো, জয় মা মনসা। ওরে ওরে রূপীর অহংকারী বেহুলা নারী, হয়েছে তোর এতই অহংকার, তাই তো পদ জল দিলি আমার এই অঙ্গে। এই মুহূর্তে করলাম অভিশাপ, বিয়ের বাসর ঘরে তোর এই স্বামীকে দংশন করবে পদ্মার কালিয়া নাগিনীকে। না, কিছুতেই হতে পারে না। তুমি এমন কঠিন অভিশাপ আমায় দিতে পারো না বুড়ি মা। অহংকারী নারী, পদ জল দিয়েছ আমারই অঙ্গে। আমি অজ্ঞানী অবলাবতী শিশুমতী অজান্তে অপরাধ করে ফেলেছি। তুমি নিজ গুণে কৃপা করে আমায় ক্ষমা করো। কখনোই কিছুতে আমি ক্ষমা করতে পারবো না। যেই ব্রহ্মবাক্য একবার বেরিয়ে গেছে, সেই ব্রহ্মবাক্য আমি কখনোই ফিরিয়ে নিতে পারবো না। বলি ওগো ওগো ব্রাহ্মণী, আমায় বিনা দোষে অভিশাপ করিলে। ছেড়ে দে আমার ব্রাহ্মণী গো, তাই তোমার চরণে ধরিনি সত্যি করি ক্ষমা করুণা। না 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 না, আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি বলে শুধু বুড়ি মামার বছর বিনা দোষ অভিশাপ করে দিলে কি কারো? বিনা দোষে আপনার প্রতি মনে নিজ কর্ম দোষে আমার অভিশাপ দিতে তোমার লজ্জা নাহি আসে। তাই ব্রাহ্মণী সাজিয়া করো তুমি ডাইনি রাজা, ডাইনি সাজিয়া যাও
তুমি মোর পতি খাইব এ যদি সত্য হয় এসো তুমি আমি ডুবি জলে ঘর ভাঙ্গে কিবা ফলে হবে আজ সতীর নিরক্ষর। বেশ তাই হবে, তবে এসো। জয় মা। দেখি 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 কি উঠেছে তোমার হাসতে। এক হস্তে শঙ্খ অপর হস্তে সিঁদুর। ও তাই বুঝি শঙ্খ সিঁদুর উঠেছে তোমার হস্তে। শঙ্খ সিঁদুর উঠেছে বলে গর্ব করো না তুমি যে তুমি সতী নারী। কিন্তু তোমার হস্তে কি উঠেছে? আমার হস্তে এই যে মৃত্যু মৎস্য। সত্যই এবারও বলতে চাও তোমার অভিশাপ আমায় পালন করতে হবে? অবশ্যই। তবে আমি যদি হয়ে সতীর প্রতাপতির সতীর কন্যা একদিনই ফিরাব আমার প্রাণপতি আমি মিশনে প্রতিজ্ঞা করলাম। তাই বুঝি এতই সতীত্বর গর্ভ আছে তোমার? সর্বপ্রথমে এই মরা মৎস্যকে জীবিত করে দেখাও আমায়। হয়নি মা, আমি তোর বিধাতা নয়, মরণে প্রাণ সঞ্চারে করার শক্তি আমার নেই। নেই? তুমি এমন কঠিন পরীক্ষা মন থেকে যেও না বুড়ি মা। তাই বুঝি আমি পারবো না সুখী রে, আমি হেরে গেলাম। তবে তুমি কেমন সতী? তুমি তবে সতী নয়, তুমি হলে একটি অসতী নারী, কলঙ্কিনী, বিচারিণী, রাক্ষসী। পারবো, কঠিন পরীক্ষা আমি দিতে পারবো, দিতে যেমন হবে। আজ যদি বড় মন্দির দিয়ে প্রাণ সঞ্চার করতে আমি ব্যর্থ হয়ে যাই, তাহলে শক্তি প্রপ্রমাণকে স্বামী হারিয়ে গেলে আমি কি করে বেরাবো? ওগো জগৎ জননী চতুর্ভুজা ত্রিনয়নী বাবা, একটিবার এই মহা সংকট তুমি আমায় দেখা দাও দেবী। তোমার আশীর্বাদ বিনে যে আমি কিছুই পারিনি। আমি জানি সদস্য বেহুলাকে আমার নাম স্মরণ করতে হবে। আশীর্বাদ করলাম বেহুলাকে আমি আড়াল হইতে চতুর্হস্ত তুলি। ও দেবী মম্মা মহেরাং শিশুধর বদনাং চারু কন্তিকে বদনাং শিশুধর সুললিত বসনত সেবিদং সিদ্ধিকামയോ সরসে তং মুন্ডিতা হিঙ্গদগমুনি গগনে নাগরত্নে কবন্ধহ বিশস্ত্রাগুলোপচ যুগলং ভোগনি কামেরো। এই যে নাও। এই ধর 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 ধর, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোরা? চলে গেল মাস্টার, ধরতে পারলি না? এবার যে আমি তোমায় অভিশাপ দেব বুড়িমা, আমায় তোমার অভিশাপ যদি বৌরে খানে বিবাহ রাত্রিকালে তোমার ভিক্ষা না সবে আমার পতি না জিয়ালে যতদিন ফিরে পাবো না আমি আমার প্রাণপতি, ভিক্ষার কারণে তোমার হবে দুর্গতি। তাই তো একটিবার দূরে চেয়ে রাখো, আমার মতো হাজার হাজার বুড়ি ছুটে আসে তোমাদের এই ছাইখালিতে পরীক্ষা করবে বলে। এই তো আমার সামনে সুযোগ। এই মুহূর্তে আমি অদৃশ্য হয়ে যাব। অদৃশ্য না হলে না জানি আমি বেহুলার কাছে ধরা পড়ে যাব। তাই তো আমি এই মুহূর্তে অদৃশ্য হয়ে গেলাম। তোমার শক্তি অনেক কমে গেছে বুড়িমা, তাই তুমি দূর থেকে ব্রাহ্মণী দর্শন করছো। হ্যাঁ। এখানে কোনো ব্রাহ্মণী নেই, শোনো তোমার ভুল হচ্ছে। ব্রাহ্মণী নেই, বলো সই, ব্রাহ্মণী নয়। তাহলে সে কে ছিল? আমি তাকে চিনতে পারিনি সই, আমি হেরে গেছি। এই দেখো পদচিত্রে পদ্মচিত্র, এ যে আমার দেবী ছাড়া আর কেউ নয়। নিজের কর্ম সাধনার তরে কলঙ্কের পাশরা সাজিয়ে দিলে মোর মাথায় যাব না, ঘুরে ফিরে আমি আর যাব না। কি বলছো সই? কিছুতেই ফিরবো না রে, ফিরবো না।
এইভাবে ভেঙে পড়ো না সই। ওরে তোরাই ফিরে যাও রে ওরে না সই না, আমায় যাওয়া হলো না। সখী রে, মায়া ছিলাম আমি গতিছি নদরে সখী চলো সই চলো, আমরা বাড়ি ফিরে যাই। দুজনই ভাসি জানতে পারলে ওরে জামাই কলঙ্ক বলবে। কথা দাও এ কথা আবার তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর অন্য কেউ জানতে পারবে না। ওরে ঘরে ফিরে চল রে সখী মায়ের কাছে। জয় শিব জয় মহেশ্বর। ইতিপূর্বে যে কন্যারত্নগুলি স্নান করতে এসেছিল তার মধ্যে একটি মেয়েকে অতিশয় সখী বলেই মনে হলো, কিন্তু আমি ওদের পরীক্ষা করে নেব, ওদের চলার পথে রেখে দেব মায়ের দা হেতাল দৃষ্টি। হেতাল দৃষ্টি দেখে আমি রইব অন্তরালে। উদাস দুপুরে বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুরে বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে। সই কি হলো? পড়ে গেলাম। কি করে পড়লে? এটা কে যেন রেখে গেছে, কোন মরাল বেটা রেখে গেছে এটা। কথায় কি বলে জানি কি? নারী দেহ যদি পুড়ে হয় ছাই, তবু নারী দেহ থেকে কলঙ্ক না যায়। হ্যাঁ আমরা নারীগুলি জন্ম নিয়েছি প্রত্যেকটা পা। তাতে কি হয়েছে দাও, আমি ওটাকে উনুনে ফেলে না দিই। সই, হয়তো কোনো মহান পুরুষের হাতের লাঠি। এই লাঠিকে লঙ্ঘন করা মানে পৃথিবীর সমস্ত পুরুষ জাতিকে অপমান করা। আর যাই হোক, তুমিও তো কি বলো না। নারী জাতির এমন করা চলে না সই। ঠিক আছে, সম্মান করতে না পারলে অপমানও করো না। চলো সই, চলো। দাঁড়াও মা, আমি বিদেশি, কিছু বলবেন বুঝি? তোমায় কতগুলো কথা আমি জিজ্ঞেস করবো মা। আমার জানা থাকলে উত্তর দেবো, বলুন। বেশ, ও তোমরা বিয়ে ও গো কন্যা সত্য পরিচয় গো, ও কি ও আর ঘরে তোমরা গো। বলো তো মা,
অদত্তা। বাহ, উত্তম, এবার তাহলে সুন্দর উত্তর দিয়েছ। যাও মা, এবার তোমরা এসো। ভুলো যদি করে থাকি ক্ষমা করে দেবো। মেয়েটিকে দেখে মনে হলো যেন গোলকের লক্ষ্যে মর্তধামে অবতীর্ণ হয়েছে। না, আর এক মুহূর্ত বিলম্ব নয়, ওদের পথ আমি অনুসরণ করব। ওরা যে গৃহ মাঝারে পদার্পণ করবে, উক্ত গৃহ মাঝারে